এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আর এর জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতি শুক্রবার সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর জেলায় জেলায় সতর্ক প্রশাসন, উপকূলে চলছে মাইকিং। আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশের মুখ ভার, কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও ঝিরঝিরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস। ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন। দুর্যোগের পূর্বাভাস, সতর্ক প্রশাসন, মন্দারমণিতে মাইকিং করা হয়। দীঘায় সমুদ্র ফুঁসছে। এই অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক। তাকে উদ্ধার করেন নুলিয়ারা, প্রাণে বাঁচেন পর্যটক। পর্যটকদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টির যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে, সবকিছু আমরা প্ল্যান করে নিচ্ছি। আমরা পরিস্থিতি নজর রাখছি। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানে ফ্লাড সেন্টার সাফাইয়ের কাজ শুরু। কারণ দুর্যোগের সময় স্থানীয়দের বড় ভরসা এই ফ্লাড সেন্টার। সামনে দুর্যোগ, বাসিন্দাদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয়। আপনারা ফ্লাড সেন্টারে গিয়ে আশ্রয় নিতে পারেন। আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন অ্যাক্টিভ। যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে, আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সবকিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিফিকেশন সবকিছু ব্যবস্থা রয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, এখানে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় তৈরি মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, সে কথা জানিয়ে মাইকিং করে ঝড়খালি কোস্টাল থানা। নিউজ 18 বাংলা। ওদিকে জলপাইগুড়িতে এক নাগারে বৃষ্টি, পচে যাচ্ছে বাদাম, ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। 24 ঘন্টার মধ্যেই জেলা কৃষি দফতরের তৎপরতা। বর্ষার আগেই নাগারে বৃষ্টি, জলপাইগুড়ি সদরে রাস্তায় জল, চাষের জমিতেও জল। এতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর জেলা প্রশাসন। বুধবার বাদাম চাষের জমিতে যান জলপাইগুড়ির কৃষি দপ্তরের 3 আধিকারিক। দেন কৃষকদের পাশে থাকার বার্তা। এখন কৃষি দপ্তর থেকে আসছে, যেমন এখন ক্ষতি সারা তো আর লাভ হবে না তেমন একটা। এখন ওনারা বললো যে ক্ষতিপূরণ কিছু দেবো আর কি, আশ্বাস দিল আর কি। জলপাইগুড়ি সদর, এখানকার তিস্তার চরের বিভিন্ন এলাকায় চীনা বাদাম চাষ হয়। মে জুন মাসে বাদাম তোলা হয়। এবার এই সময় বৃষ্টি। গত প্রায় 15 দিন ধরে বৃষ্টি জলপাইগুড়িতে। এর জেরে চাষের জমিতে জল, আগে ভাগেই বাদাম তুলে নিতে বাধ্য হয়েছেন কৃষকরা। কিন্তু বাদাম তুলেও তো বিপদ। কৃষকদের দাবি, রোদ নেই, বাদাম পচে যাচ্ছে, তাই ক্ষতির আশঙ্কা। চাষের জমিতে জল, রাস্তাতেও জল। এই রাস্তা দিয়ে হেঁটেই সুকান্তনগর সারদাপল্লীর বাদাম চাষের জমিতে যান জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। কৃষকদের সঙ্গে কথা বলেন। ওনারা গেছিলেন আর কি, আমি রিপোর্ট নিয়ে দেখি কি ব্যাপার হয়েছে না হয়েছে, রিপোর্ট পাওয়ার পরে এটা আমি বলতে পারবো বিষয়টা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু হাতির হানা, আর এই হাতির হানা ঠেকাতে এবার প্রযুক্তির ব্যবহার। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনে বসানো হলো 60টি সিসি ক্যামেরা, খোলা হয়েছে কন্ট্রোল রুম, যেখান থেকে হাতির গতিবিধির উপর 24 ঘন্টা নজরদারি শুরু করেছে বন দফতর। লোকালয়ে হাতি ঢুকে পড়লেই সেখানে পৌঁছে যাচ্ছেন বনকর্মীরা। কখনো হাতি মানুষের সংঘাত, এতে মৃত্যুও হচ্ছে। কখনো হাতির তাণ্ডবে চাষের জমির দফা রফা। এই ঘটনা রুখতেই উদ্যোগী দার্জিলিং জেলার কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। হাতির গতিবিধির ওপর নজর রাখতে বনাঞ্চলের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে 60টি সিসি ক্যামেরা। এর মধ্যে বাগডোগরা রেঞ্জে 32টি, পানিঘাটা রেঞ্জে 14টি, টুকরিয়াঝাড় রেঞ্জে 7টি, বামন পকরিতে 7টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকে 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। এই ক্যামেরা বসাতে বন দফতরকে সাহায্য করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একদিকে কন্ট্রোল রুম থেকে হাতির উপর নজরদারি, এর সঙ্গে আবার হেল্পলাইন নম্বর 0353255045 এই নম্বর ফোন করে হাতির খবর দিলেই সেখানে পৌঁছে যাচ্ছেন বনকর্মীরা। হাতির মোকাবিলায় তৈরি করা হয়েছে 11টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক রেঞ্জে একজন করে হাতি ট্র্যাকার, 2টি এলিফ্যান্ট স্কোয়াড টিম। अभी तो ये शुरुआती स्तर पे है। हमारे प्रिंसिपल सेक्रेटरी एंड पीसीसीएफ ऑफिसर भी आए थे, विजिट किए, देखे और इसको उन्होंने इनकरेजमेंट भी दिया है कि इसको और भी हम आगे बढ़ा पाएं। और भी हम लोग कुछ एरिया जो कि अभी कवर्ड नहीं हुआ है इसमें, इसको हम नेक्स्ट फेज में और भी बढ़ाने की कोशिश करेंगे। এটা ভীষণ ভালো একটা উদ্যোগ। এটা বেসিক্যালি একটা এআই বেসড সিস্টেম, যেটা আমাদের মতো সংগঠনগুলো স্ন্যাপ, এখানে এনডব্লিউএ বা জাম্বো ট্রুপসের মতো সংগঠন বন দপ্তরকে সাথে নিয়ে আমরা এই প্রসেসগুলো চালাচ্ছি অল ওভার নর্থ বেঙ্গল। এবং এখন অবধি যা ডেটা আমাদের কাছে আছে ফ্রম লাস্ট 7-8-9 মান্থস, তাতে এটা ভীষণভাবে সাকসেসফুল। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, এখানেও হাতির হানা ঠেকাতে উদ্যোগী বন দফতর। তাদের খাবারের যোগান বাড়াতে চাষ করা হচ্ছে ঘাস। জলদাপাড়া জাতীয় উদ্যানে রয়েছে হাতি, গন্ডার, বাইসনের মতো বন্য প্রাণী। তাদের পছন্দের 12 রকমের ঘাস চাষ করছে বন দফতর। 20 হেক্টর জমিতে 14টি নার্সারি তৈরি করা হয়েছে, সেখানেই তৈরি হচ্ছে চারা ঘাস। এই ঘাস বসানো হবে 300 হেক্টর জমিতে। এর মধ্যে রয়েছে হাতির প্রিয় চাড্ডা এবং চেপটি ঘাস। গ্রাস প্ল্যান্টেশনের ক্ষেত্রে মূলত জোর দিচ্ছি স্পিসিস ডাইভার্সিটির ওপরে। সেই জন্য এবারে আমরা প্রায় 12 রকম ফডার গ্রাস বা যেটা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে, এরকম 12টা প্রজাতির গ্রাসকে আমরা নার্সারিতে তৈরি করেছি, যাতে আমরা ভবিষ্যতে এগুলোকে প্ল্যান্টেশনের সময় লাগাতে পারি। কোথাও হাতির হানা ঠেকাতে উদ্যোগ, কোথাও আবার হাতির তাণ্ডব। মঙ্গলবার রাতে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের চুনপাড়ায় ঢুকে পড়ে হাতির দল। তাদের হানায় ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে হাতির দল জঙ্গলে ঢুকে পড়ে। জানলা ভেঙে দিয়েছে, দরজাগুলোকে ভেঙে দিয়েছে, গাছগুলোকে ভাঙলো। সম্প্রতি এই ঝাড়গ্রামের একাধিক জায়গায় দাপিয়ে বেড়ায় হাতি। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি, নষ্ট হয় চাষের জমি। শিলিগুড়ির নকশাল বাড়িতে হাতির হানায় মৃত্যুও হয়। এসব ঘটনা এড়াতেই কার্শিয়াংয়ের বনাঞ্চলে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা।